অভিশপ্ত শেষ বাস, যে যাত্রার কোনো ভোর নেই। পার্ট 2। আর সেই কুয়াশার ভেতর থেকে অস্পষ্ট অসংখ্য ছায়া ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে আসছে। তাদের সবার মুখে একটাই কথা, আমাদের জায়গা ফিরিয়ে দাও। বাসের দরজা ধীরে ধীরে খুলে যেতেই বাইরে থেকে বরফ শীতল বাতাস ভেতরে ঢুকে পড়ল। ঘন কালো কুয়াশার মধ্যে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সবাই একসাথে ফিসফিস করে বলছিল, আমাদের জায়গা ফিরিয়ে দাও। আরমান আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই কন্ডাক্টর তার সামনে এসে দাঁড়াল। এবার প্রথমবারের মতো তার মুখ কিছুটা দেখা গেল। মুখটি অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটি গভীর অন্ধকারে ঢাকা। তার ঠোঁটে এক অদ্ভুত নিঃশব্দ হাসি। সে ধীরে ধীরে বলল, ভয় পেও না, এই বাসে সবাই একদিন অতিথি হয়ে এসেছিল, তারপর আর কেউ নামতে পারেনি। আরমান কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? কন্ডাক্টর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি একসময় মানুষ ছিলাম। বহু বছর আগে এই বাসেই টিকিট কেটেছিলাম, কিন্তু এক রাতের পর আমার কাজ বদলে গেল। এখন আমি শুধু নতুন যাত্রীদের নিয়ে আসি। এই কথা বলেই সে তার পুরনো টিকিট কাটার যন্ত্রটি তুলে ধরল। যন্ত্রটির ধাতব অংশে অদ্ভুত সব নাম খোদাই করা। আরমান কাছে গিয়ে দেখল, সেখানে শত শত নাম লেখা। কিছু নামের ওপর মরিচা জমেছে, কিছু একেবারে নতুন। সবচেয়ে নিচে একটি নাম ধীরে ধীরে ফুটে উঠছে, আরমান। তার বুকের ভেতর ধক করে উঠল। সে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। হঠাৎ পুরো বাস প্রচণ্ড কেঁপে উঠল। ধাম ধাম ধাম। আবার ছাদে ভারী পায়ের শব্দ। এবার শব্দটি থামল ঠিক চালকের আসনের উপরে। ধীরে ধীরে চালকের আসনের পেছনের কালো পর্দাটি নিজে থেকেই সরে গেল। কিন্তু সেখানে কেউ নেই। স্টিয়ারিং নিজে নিজেই ঘুরছে, অ্যাক্সিলারেটর নিজে থেকেই চাপা পড়ছে। বাস চলছে, কিন্তু চালক নেই। হঠাৎ বৃদ্ধ যাত্রীটি কাপা গলায় বললেন, চালককে দেখা যায় না, শুধু তার উপস্থিতি অনুভব করা যায়। কথাটি শেষ হতেই বাসের ভেতরের সব কাচে ফাটল ধরতে শুরু করল। ফাটলের ভেতর দিয়ে যেন অসংখ্য কালো হাত ঢুকে পড়তে চাইছে। একটি শিশু কণ্ঠ ভেসে এলো, দরজা বন্ধ করো, ওরা ঢুকে পড়বে। কন্ডাক্টর এক ঝটকায় দরজা বন্ধ করে দিল। বাইরের সব ছায়া মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। তারপর সে আরমানের দিকে তাকিয়ে বলল, আজ রাত শেষ হবার আগে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি এই বাসের রহস্য জানতে চাও, তবে শেষ স্টপেজ পর্যন্ত যেতে হবে। কিন্তু যদি মাঝপথে ভয় পাও, তবে এই বাস নিজেই তোমাকে নিজের একজন যাত্রী বানিয়ে নেবে। আরমান কিছু বলার আগেই বাসটি আবার চলতে শুরু করল। জানালার বাইরে এবার একটি বিশাল পরিত্যক্ত সেতু দেখা গেল। সেতুর উপরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে লম্বা এক ছায়ামূর্তি। তার দুটি চোখ অন্ধকারে অস্বাভাবিকভাবে জ্বলছে। ঠিক তখনই বাসের পুরনো স্পিকার থেকে বিকৃত গলায় ঘোষণা ভেসে এলো, পরের গন্তব্য কালো সেতু, সেখানে সত্যের দরজা খুলবে। বাসটি ধীরে ধীরে সেই অভিশপ্ত সেতুর দিকে এগিয়ে চলল। বাসটি ধীরে ধীরে কালো সেতুর দিকে এগিয়ে যাচ্ছিল। বাইরে ঘন কুয়াশা, নিচে গর্জন করা কালো নদী। নদীর পানি যেন স্বাভাবিক নয়। মাঝে মাঝে তার বুকের ওপর অদ্ভুত ঢেউ উঠছে, আর সেই ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে অস্পষ্ট কান্নার শব্দ। হঠাৎ বাসের সব আলো একসঙ্গে মিটমিট করে নিভে আবার জ্বলে উঠল। সামনের উইন্ডশিল্ডে হঠাৎ নিজে থেকেই ভেজা অক্ষরে লেখা ফুটে উঠল, ফিরে যাও, এখনো সময় আছে। আরমান চোখ মুছে আবার তাকালো। লেখাটি নেই। ঠিক তখনই কন্ডাক্টর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। সে নিচু গলায় বলল, এই সেতুর ওপারেই শুরু হয় সেই পথ, যেখান থেকে কেউ নিজের ইচ্ছায় আর ফিরে আসতে পারে না। বাসটি সেতুর মাঝখানে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারদিকে গভীর নীরবতা। তারপর ঠক ঠক ঠক। কেউ যেন বাসের ছাদে ধীরে ধীরে হাঁটছে। এবার শব্দ কি আরো ভারী,
মনে হচ্ছে বিশাল কোনো কিছু ছাদের ওপর দাঁড়িয়ে আছে। সব যাত্রী একসাথে মাথা নিচু করে ফিসফিস করতে লাগলো। ও জেগে উঠেছে, ও জেগে উঠেছে। হঠাৎ সামনের দরজায় 3 বার ধাক্কা পড়ল। ধাম ধাম ধাম, কিন্তু দরজা কেউ খুলল না। একটি শিশুর কণ্ঠ বাইরে থেকে ভেসে এলো, দয়া করে আমাকে ভেতরে নিন, আমি একা। আরমান দরজার কাঁচ দিয়ে বাইরে তাকালো। কুয়াশার মধ্যে প্রায় 10 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছেঁড়া স্কুল ব্যাগ। সে কাঁদছে। কিন্তু বৃদ্ধ যাত্রীটি হঠাৎ চিৎকার করে উঠলেন, দেখো না, ওর চোখের দিকে তাকিও না। আরমান আবার তাকাতেই দেখল ছেলেটির মুখে আর কান্না নেই। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটি সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক বড় হাসি। তারপর সে ধীরে ধীরে দরজায় হাত রাখল। পার্ট 3 আরও ভয়ঙ্কর হতে চলেছে। পার্ট 3 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।